ফেসবুকে যারা ওয়েটিং লিস্টে আছেন বা ওয়েটিং লিস্ট যারা পেয়েছেন তারা কিন্তু একটি আবেদন করলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন যে অনেকের ফেসবুক সেটআপটা গণহারে এই ডিসেম্বর মাসে দিয়ে দিছে, কিন্তু আপনি এখনও কেন পেলেন না? আপনি এখানে ওয়েটিং লিস্টে আছেন কিন্তু এখনও কেন পাচ্ছেন না সেটা একবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, আপনার পেজে যদি রিচ এবং এঙ্গেজমেন্ট ভালো থাকে তাহলে কিন্তু একটি আবেদন করার মাধ্যমে আপনি অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আবারও বলি, এটা সবার জন্য না। যাদের পেজ বা প্রোফাইলে রিচ এবং এঙ্গেজমেন্ট অনেক বেশি আছে, ভালো আছে, আপ লেভেলে আছে, শুধু তারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো, এবং আবেদনে কিভাবে করবেন, কি লিখতে হবে, কোথায় পাবেন, সমস্ত কিছু কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বা সমস্ত কিছু দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আপনারা এই কিভাবে সেটি করবেন তার জন্য প্রথমে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে চলে যাবেন আপনাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে, চলে যাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে। এখানে এরকম আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর নিচে এখানে দেখতে পাবেন সাপোর্ট হোম নামের একটা অপশন আছে, এই সাপোর্ট হোমে ক্লিক করবেন। সাপোর্ট হোমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন গিভ ফিডব্যাক। এই গিভ ফিডব্যাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম 5টা অপশন আসবে। প্রথম ভেরি স্যাটিসফাইড, স্লাইটলি স্যাটিসফাইড, ন্যাচারাল, স্লাইটলি ডিস্যাটিসফাইড, ভেরি ডিস্যাটিসফাইড। যারা এখনও ওয়েট লিস্টে আছেন, কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এবং আবেদন করতে চান, তারা সবার লাস্টে ভেরি ডিস্যাটিসফাইড এখানে টিক মার্ক করবেন। করার পর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে তারা বলছে আপনি কেন স্যাটিসফাইড না, মানে আপনি কেন পছন্দ করেন নাই বা আপনি কেন খুশি না, সেই কারণটা কিন্তু তারা এখানে লিখতে বলেছে। আমি কিন্তু আপনাদের পূর্বেই বলেছি, যাদের পেজে অরিজিনাল কন্টেন্ট, কোনো প্রকার ভায়োলেশন নাই, রিচ ভালো, এঙ্গেজমেন্ট ভালো, শুধু তারাই এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন এই আবেদন করার মাধ্যমে। এখানে আসার পর একটা প্রম্পট লিখতে হবে বা একটা আবেদন ফর্ম লিখতে হবে। সেই আবেদন ফর্মটা আমি অলরেডি আমার নোটপ্যাডে লিখে রাখছি। সেই নোটপ্যাড থেকে কিন্তু আমি এখন আপনাদের দেখাবো। আপনারা যদি এই আবেদন নিজের মতো করে লিখতে পারেন লিখবেন, আর যদি তা না পারেন তাহলে আমি প্রথম কমেন্টে এই আবেদন ফর্মটুকু এটা কিন্তু আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারবেন। আমি যেহেতু এত কষ্ট করে পরিশ্রম করে এই আবেদন ফর্মটা লিখেছি, আপনারা যারা এখান থেকে কপি করে নেবেন দয়া করে একটা লাইক করবেন এবং কমেন্ট করে তারপর এখান থেকে কপি করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এটা কপি করার পর এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। এখানে আমি লিখছি, দেখেন তাদের কাছে কি, আই পাবলিশড অরিজিনাল কন্টেন্ট রেগুলারলি অ্যান্ড ফলো অল ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড মনিটাইজ পলিসি। মাই পেজ হ্যাজ এ স্ট্রং রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট অ্যান্ড আই অল কন্টেন্ট ইজ ফুলি অরিজিনাল অ্যান্ড পলিসি ফ্রেন্ডলি। তার মানে আমি নিয়মিত অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, আমার প্রচুর পরিমাণ রিচ এবং এঙ্গেজমেন্ট আছে, এবং আমি কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি মেনে চলি, এবং অরিজিনাল অ্যান্ড পলিসি ফ্রেন্ডলি কন্টেন্টে আমি ব্যবহার করি, তবু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। এরকম করার পর নিচে আবার কিছু লিখে দিচ্ছি। এখানে 2টো অপশন দিছি। আপনার যদি পেজ থাকে তাহলে অবশ্যই পেজের লিঙ্ক দিবেন, আর যদি আপনার প্রোফাইল থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে। যদি পেজ থাকে এখান থেকে এই প্রোফাইলটুকু কেটে দিবেন, প্রোফাইল কেটে দিবেন, আর যদি প্রোফাইল থাকে তাহলে পেজ কেটে দিবেন।
দেওয়ার পর আপনি যে পেজ বা প্রোফাইলের এই আবেদনটা করতে চান সেই প্রোফাইলের লিঙ্কটা বা পেজের লিঙ্কটা কপি করবেন। আমি আমার পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখেন এখানে কি লিখছি, এগুলা যদি আপনারা চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে চাইয়ে আপনারা লিখতে পারেন অথবা কপি করে নিতে পারেন। এরপরে কি করবেন, এই নিচের দিকে দেখতে পাবেন একটা কন্টিনিউ অপশন, এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আসবে এখানে সাবমিট। এখানে লেখা আসছে থ্যাংক ইউ ফর টকিং দ্য টাইম টু অ্যান্সার দিস সারভাইভ। তার মানে আমার এই উত্তরটা বা ফর্মটা পূরণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছে তারা। তারপরে এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। আমিও কিন্তু সাবমিট করে দিলাম। এটা কেন করলাম, তার কারণ হলো হয়তো বা ফেসবুক আমাকে হিসাবের বাইরে রাখছে, আমার রিচ এঙ্গেজমেন্ট অনেক আছে, কিন্তু তারা সেটা নজরে রাখে নাই, তাদের নজর এড়িয়ে গেছে। আর আমি এই অ্যাপ্লিকেশন করার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলাম আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য, কিন্তু তারা আমাকে তা দিচ্ছে না, সেটা তাদেরকে আমি জানিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই অ্যাপ্লিকেশন করতে পারেন, আর যদি ভালো না লাগে, বিশ্বাস না হয়, তাহলে করবেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এটা করলে ভালো হবে, সেটার জন্য আপনাদেরকে আমি জানিয়ে দিলাম।